তো এই বড় প্যান্ডেলের সামান্য কিছু লোক সমাগম আমাদের মনকে ব্যথিত করবে? উই ডোন্ট থিঙ্ক সো। আমাদের মনে হয় না যে কোনো আলেমের এরকম খারাপ লাগে যায়, বিকজ আপনি হয়তো জানেন না, আমার মনে হয় না কোনো ভালো আলেম কমপ্লেন করে যে আমি ওয়াজে গেছি, মানুষ 20 জন হয়েছে, মানুষ প্যান্ডেলের বাহিরে, মানুষ বুট বাদাম খায়, মানুষ দাঁড়ায় থাকে, কোনো বড় আলেম কমপ্লেন করে না। কারণ ওই আলেমরা এটা জানে যে এই পৃথিবী থেকে এমন অনেক নবী রাসূল চলে গেছে যারা কিয়ামতে উঠবে আল্লাহর সামনে 2 জন 3 জন 4 জন 6 জন উম্মত নিয়ে। আর আমি জামশেদ মজুমদারের বক্তব্য শুনতে যদি এখানে 20-50 জন আসে, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার বেনিফিট, যেটা চাক্ষুষ আমরা বাস্তব জীবনে। কেউ কি এখানে কোনো আলেমকে ব্যক্তিগতভাবে ভালোবেসে আসছেন নাকি আল্লাহর জন্য ভালোবেসে আসছেন? এখানে কি আপনাকে কোনো আলেম ধন ভান্ডার কিছু দিয়ে যাবে, নাকি ইলম এবং আল্লাহর সাথে কানেক্টিভিটি করার ব্যবস্থা করে দিবে? তাহলে নিশ্চয়ই সবাই কার সাথে সম্পর্ক করতে আসছেন? আলহামদুলিল্লাহ। মাইক্রোফোনের সাউন্ড যেদিকে যাচ্ছে, যারা যারা অ্যাভেলেবেল আছেন আপনি চাইলে এসে বসতে পারেন, অথবা আপনি যেখানে আছেন সেখানেই থাকতে পারেন, কোনো অসুবিধা নেই। মনোযোগ দিয়ে শুনলেই হলো। আপনি শুনতে আসছেন, শুনবেন, এটাই যথেষ্ট। আমি বলতে আসছি, বলবো, এটাই আমার জন্য যথেষ্ট। বাকি আমি যা বলবো তা আমি নিজে করব, করার সর্বোচ্চ চেষ্টা করব, এটা আমার জন্য ফরজ। আপনি যা শুনবেন তা মেমোরাইজ করার চেষ্টা করবেন এবং সে অনুযায়ী নিজের জীবনকে পরিবর্তন করার চেষ্টা করবেন, এটা আপনার উপরে ফরজ। এর বাহিরে কোনো ল আর নাই, এর বাহিরে আর কোনো কি নাই, ল নাই। একটা কথা বলে রাখি আজকের পূর্বাচলের আমার ভাই ও বোনদের, আমি এই পৃথিবীতে মানুষের আল্লাহ যত সুন্দর তাকে রূপবতী করেন না কেন, যত সুন্দর আল্লাহ রূপবান করেন না কেন, উচ্চতায় 5 ফিট 7 ইঞ্চি, সুঠাম দেহ, পেট বাহিরে নাই, কি সুন্দর চিকচিকে ফর্সা একটা যুবক অথবা যুবতী, পকেটে যদি টাকা না থাকে সে মনে করে রব তাকে কিছুই দেয় না। সে তার ওই 2 হাত 2 পা, নাক, চোখ, মুখ, সুন্দর অবয়ব, একটা সমৃদ্ধ পরিবারে জন্মগ্রহণ, একটা সম্মানী সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণকে সে তুচ্ছ মনে করে, কারণ তার পকেট খালি। বর্তমান যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা সবাই রিজিক মানি টাকা, রিজিক মানি ডলার, রিজিক মানি রিয়াল, রিজিক মানি সোনা দানা গয়না, দালান কোঠা, জায়গা জমি, গাড়ি বাড়ি, এর বাহিরে কোনো কিছু রিস্ক মনে করে না কেউ। মানুষগুলো ভুলে যায় এই পুরো পৃথিবীর বিনিময়ে মানুষ 1 মিনিট বাড়তি বেঁচে থাকার ক্ষমতা রাখে না। এ মানুষগুলো ভুলে যায় একটা 4 ফিট 2 ইঞ্চি উচ্চতার পুরুষ অথবা নারী এ পুরো পৃথিবীর সম্পদ দিয়ে 1 ইঞ্চি উচ্চতা বাড়ানোর ক্ষমতা রাখে না। মানুষ তার যৌবনের রিজিককে অস্বীকার করে সম্পদের সামনে তুচ্ছ করে। সে ভুলে যায় 60-70 বছরের বৃদ্ধ পুরো পৃথিবী আর পৃথিবীতে যা আছে সব কিছু ঢেলে দিয়ে যৌবন ফিরাতে পারে না। যুবক তার যৌবন নিয়ে সন্তুষ্ট না, বৃদ্ধ তার এই যে 30-40-50 পর্যন্ত অন্যায় অপরাধ করেছে, এখন একটু নামাজ রোজা হজ যাকাত ভালো মন্দ কথাবার্তা নেক আমাল করে, সে যে 70 বছর বেঁচে আছে এটা যে তার জন্য বড় নিয়ামত, সেটাকে তুচ্ছ মনে করে। বাংলাদেশিদের কাছে টাকার উপরে কোনো রিজিক নাই, যে কোনো মূল্যে উপার্জন করতে হবে। আজকে আলোচনার বিষয় রিস্ক। যদিও আমার ইসলামের সবগুলো বিষয়ের প্রতি, ইসলামের মোটামুটি অনেক বিষয় আমার জানাই নাই, যেগুলো জানি খুবই সামান্য জানি। এর মধ্যে
ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ যতটুকু সামর্থ্য দেয় নিজের মতো করে কোরআন ও সুন্নাহ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো রিজিক নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কোরআনুল কারীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর আমি সৃষ্টি করেছি জিন এবং মানুষ এজন্যই যে যাতে তারা কেবল আমি আল্লাহর ইবাদত করে। মা উরিদু মিনহুম মির রিজক ওয়া মা উরিদু আন ইউতঈমুন। আমি আল্লাহ এদেরকে সৃষ্টি করেছি শুধু ইবাদত করার জন্য, মানুষ আর জিনকে। মা উরিদু মিনহুম মিন রিজক, আমি আল্লাহর এদের কারো কাছে রিজিক চাই না। ওয়া মা উরিদু আন ইউতঈমুন, আমি এটাও চাই না যে মানুষ আর জিন মিলে কিছু করে আমাকে খাওয়াবে। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি ইবাদতের জন্য। কেউ আমাকে রিজিক দেবে অথবা আমাকে খাওয়াবে। আচ্ছা, একটা কথা বুঝুন তো, এখানে আল্লাহ প্রথমে রিজিক বললো, পরে খাওয়াম বললো। তার মানে ইসলামে খাওয়া দাওয়াকে রিজিক বলে না, তাআম বলে। কি বলে? আরবিতে খাওয়া দাওয়াকে তাআম বলে। কি বলে? বাট রিজকের অংশ। কিসের অংশ? জামা কাপড়কে লিবাস বলে। কি বলে? রিজকের অংশ, কিন্তু রিজিক বলে না। মানে এটাই শুধু রিজিক। জামা কাপড়, অন্ন বস্ত্র এরকম করে স্পেসিফিক করে না। লিবাস কিন্তু রিজক, তাআম কিন্তু রিজক, আল মাল কিন্তু রিজক। সুস্থতা রিজক, সম্মান রিজক, ইলম রিজক, বাচ্চা কাচ্চা রিজক। সো আমরা বাংলাদেশিরা কনফিউজড। আমরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগতেছি যে সম্পদ নাই মানে কিচ্ছু নাই, সম্পদ না মানে রিজিক নাই। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, নিশ্চয়ই তিনিই তো রিজিক দাতা, প্রবল শক্তিধর, পরাক্রমশালী। তাহলে আল্লাহ মানুষ আর জিনকে কেন সৃষ্টি করেছে? আল্লাহ কি মানুষ থেকে মানে তাআম, খাদ্য এবং রিজিক চায়? কি জন্য সৃষ্টি করেছে আল্লাহ? তিনি চায় আমরা কি করি? খাদ্য আর রিজিক তো উনি চায় না। এরপরে বলছে ইন্নাল্লাহা রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, নিশ্চয়ই তিনি আল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তিনি তো রিজিক দাতা এবং প্রবল শক্তিধর, মহাপরাক্রমশালী। দিনী ভাইরা, আপনি যতই চুরি, দাড়ি, ডাকাতি, মারামারি, রাহাজানি, হত্যা, খুন, গুম, দুর্নীতি, সুদ, ঘুষ, আপনি পৃথিবীর যত অন্যায় অবলম্বন করেন না কেন, রিজক নির্ধারিত। আপনি আপনার নিজের রিজিক নিজে চুরি করেন, ডাকাতি করেন, ঘুষ খান, সুদ খান, অন্য কারোটা খাইতে পারেন না। এগুলো নির্ধারিত আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদর, নিশ্চয়ই আমরা প্রত্যেক কিছু সৃষ্টি করেছি নির্ধারিত পরিমাপে। তিনি সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা জিনিস, শুধু মানুষ নয়, যত কিছু তিনি সৃষ্টি করেছেন সব কিছুর তিনি কি করেছেন? তিনি সুবহানাহু ওয়া তাআলা এটাকে পরিমাপে সৃষ্টি করেছেন, নির্ধারিত করেছেন সবার জন্য কে কি পাবে, কতটুকু পাবে, কখন পাবে, কোথায় পাবে, ইভেন কে কোথায় জন্ম নেবে, কে কোথায় মরবে, প্রত্যেক জিনিস নির্ধারিত। ভাইরা আমার, দিনী ভাইরা, আপনি যে চুরি, ডাকাতি, ঘুষ, সুদ, অন্যায়, অবিচার, অত্যাচার করে শুধু ধনাঢ্য হতে চান, আপনাকে একটা কথা বলে রাখি, মায়ের পেটে থাকা অবস্থায় রিজিক লিপিবদ্ধ হয়ে যায়। চুরি ডাকাতি করে বাড়ানো যায় না, হালাল পথে থাকলে কারো কমে যায় না, মায়ের পেটে থাকা অবস্থায় রিজিক লিপিবদ্ধ হয়ে যায়। ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াবআতুল্লাহু মালাকান ফায়ু'মারু বিআরবা'a, আল্লাহ একজন ফেরেশতাকে প্রেরণ করেন, তাকে চারটি ব্যাপারে লিপিবদ্ধ করার জন্য নির্দেশ প্রদান করেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাচ্চা যখন মায়ের পেটে থাকে একজন ফেরেশতাকে কি করেন, তিনি প্রেরণ করেন। ফেরেশতা 4টি বিষয় নির্ধারণ করে। কয়টি বিষয়? 4টি বিষয়। ফেরেশতা তার নির্ধারণ করে দেন তার রিজিক এবং তার জীবনকাল, মানে সে কতদিন বাঁচবে, তার সুখ ও দুঃখ, অর্থাৎ নেককার নাকি বদকার হবে সে। কয়টি জিনিস লিপিবদ্ধ করে মায়ের পেটে? কয়টি? প্রথমে, মাইকে সাউন্ড বেশি, আপনারা কি বোঝেন না? কথা কি পরিষ্কার বোঝা যায়? কয়টি জিনিস লিপিবদ্ধ করে? প্রথম, তারপর খায় ফেলছেন, দেখছেন? আমি আবার পড়ে শোনা, কেমন? খায়েন না ভাই, খাওয়ার জন্য এই দেশে জিনিসের অভাব নাই। ওয়াজ খেয়ে ফেলিয়েন না, কেমন? খাওয়ার জন্য জিনিসের অভাব নাই। কনসেন্ট্রেশন করার চেষ্টা। দেখেন, ইউ আর ফিউ অফ পিপল। আমি বলবো না যারা চলে গেছে তারা খারাপ, কারণ কারো কালকে ডিউটি আছে, কারো কালকে কোথাও অ্যাপয়েন্টমেন্ট আছে, কারো শারীরিক দুর্বলতা আছে, কারো মানসিক দুর্বলতা আছে, কারো অপারগতা আছে, কেউ শীতের জামা কাপড় নিয়ে আসে নাই, কেউ দূর দূরান্ত থেকে আসছে না। সো আমি বলবো না যে কেন চলে গেছে সবাই ভালো না, না এটা ঠিক না। তবে আপনারা একটু ভেবে দেখেন, আপনারা কারা? আপনারা হচ্ছেন তারা যারা আজকের এই প্রোগ্রামকে শেষ করে যাবেন চিন্তা করেছেন, যারা আজকে এই প্রোগ্রামের পরিপূর্ণ কল্যাণের অপেক্ষা করছেন, আশা করছেন, আকাঙ্ক্ষা করছেন। এই রাত 11:30টায় যদি আপনি কোথাও বসে থাকেন দিন শেখার জন্য, এরপরে যদি মনোযোগ না দেন, আপনার চাইতে বোকা মানুষ, লসকারী, ক্ষতিগ্রস্ত আমি তো আর কাউকে দেখি না। আমার বলার ধরনে ভুল থাকতে পারে, আমার বলার ধরন এত আকর্ষিত নাও হতে পারে, অ্যাট্রাকটিভ নাও হতে পারে, তবে দেখেন আমি কোরআন সুন্নাহ থেকে কথা বলবো সুন্দর করে গুছায়। আপনার মন মতো না হলো দেখেন আপনি শিখতে পারেন কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ফেরেশতাকে প্রেরণ করেন, তাকে 4টি। তোমাদের এই কি ডাল চাল নিয়ে খেলাধুলা হচ্ছে জায়গায়? কারা এরা? ডেকোরেটর? তো খাবারের ওখানে হাঙ্গামা করছে, ক্ষুধার্ত লোকগুলোকে তোমরা বসায় রাখছো, তাহলে খাইতে দাও, চুপচাপ করো, ওদেরকে খাইতে দিয়া। খাওয়ার জন্য যদি করো মুখে দিয়ে দাও না ভাত টাত, তোমরা সব হেল্প করো, ওদের দুইজনে দুই হাতে নিয়ে মুখে দিয়ে দাও, ও চুপ করো, ও খাবে তো খাক না। এভাবে তো ভাই কথা বলা যাবে। তোমরা হয় খাওয়াও, নাইলে মানুষকে বসো, আর খাওয়ালে চুপচাপ করে খাওয়াও না। বলো যে চিল্লাবে তার নাই, বলে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মালায়েকাকে প্রেরণ করেন 4টি বিষয়। কয়টি বিষয়? 4টি ব্যাপারে লিপিবদ্ধ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ফেরেশতাকে প্রেরণ করেন। প্রথমে ওর রিজিক লিপিবদ্ধ করে, 2 জীবনকাল কতদিন বাঁচবে তা লিপিবদ্ধ করে, 3 সুখ দুঃখ, সুখ, 4 দুঃখ, অর্থাৎ সে নেককার বা বদকার তা লিপিবদ্ধ হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। কয়টি বিষয়? 1 2 3 4। তার মানে আমরা যে দুঃখ পাই, ব্যথিত হই, আমরা যে স্যাড হই, আচ্ছা এটাকে কি বলে? এটাকে বলে আস্তাগফিরুল্লাহ আযীম, এটাকে বলে বিষণ্ণতা। কি বলে এটাকে? মানে আমরা যে বিষণ্ণ হই, আমাদের যে মন খারাপ হয়, মন উদাসীন হয়, মন ছোট হয়, খারাপ হয়, ভীতু হয়, এগুলো সব লিপিবদ্ধ। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় কার প্রশংসা? কার? আল্লাহর প্রশংসা। দেখেন দিনী ভাইরা আমার, আপনারা সৌভাগ্যবান। কেন বলবো জানেন? আমিও সৌভাগ্যবান আজকে। আল্লাহ আমাকে কবুল করুন, আপনাদেরকে কবুল করুন। আমি আপনাদের এখানে কি বলবো এটা নিয়ে চিন্তা করতেছিলাম। আমি আজকে রিজিক নিয়ে আলোচনা করতাম না, মূলত আমি হঠাৎ করে একটা হাদিস আমার চোখে পড়ছে। ওই একটা হাদিস চোখে পড়ার পরে আমি চিন্তা করছি ঠিক আছে একটু রিজিক নিয়েই বলি, যেহেতু এই হাদিসটা খুব ভালো লাগছে আমার। মানে আমি অনেক আগে পড়েছি, আমার মনে নাই এটা,
পৃথিবীতে কত ইনসিডেন্ট ঘটছে আমার সামনে, ক্ষতি, লাভ, লস, দুঃখ, কষ্ট